মৃত ঘোষণা। পরবর্তীতে বোন ডাক্তার শেখ টপ্পি বেগম আমাকে ফোন দিয়েছে যে ভাই ঘরে কারা আগুন লাগিয়ে দিয়েছে, আম্মা এবং চাচি করে। পরবর্তীতে ফায়ার সার্ভিসকে অনেক ফোন দেওয়া হয়েছে, ফায়ার সার্ভিস একটু গ্রামের লোকজন এসে অনেক চেষ্টা করে পরবর্তীতে ফায়ার সার্ভিস এসে আগুন নিভানোর পরে আমার মাকে এবং চাচিকে ওরা বের করে হসপিটালে নেওয়ার পর হসপিটাল মৃত ঘোষণা। পরবর্তীতে আমার মা লাশ পোস্টমর্টম করা, যিনি ওই দিন আমাকে ফোন দিয়েছেন, প্রধানমন্ত্রী সান্ত্বনা দিয়েছেন যে রুমের ৭৫ আমার মা বাবাকে হারিয়েছিলাম, এই বেদনা আমি জানি কি বেদনা, তুমি ধৈর্য ধরো, এটার বিচার হবে, বেরিসন আমরা দেশে ঢুকবো, এটার বিচার হবে, তুমি আল্লাহকে ডাকো আর দোয়া করো। আমি সারা জীবন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞ যে ওই সময় কেউ আমাদের খবর নেয় নাই। মাননীয় প্রধানমন্ত্রী এত কষ্টের মধ্যে থেকেও খবর নিয়েছেন। আমি যতদিন বেঁচে থাকবো মাননীয় প্রধানমন্ত্রীর জন্য আল্লাহ যেন নেত্রীকে ভালো রাখেন, সুস্থ রাখেন, আমাদের বাঙালি জাতিকে পরিবর্তন করে দিতে পারে।